প্রত্যেকে জানি ভাঙড়, সেই ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে ঘিরে ধরে এই বিক্ষোভ। নওশাদ বলছেন ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানোর চেষ্টা। ছবিটা আগে দেখুন। শান্তিপূর্ণ ভোট হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, ফাঁকা হচ্ছে। এরা কারা অঞ্চল আমি এরা কারা তৃণমূলের হিংসা করতে পারছে না, ভোট চুরি করতে পারছে না, হিংসা করতে পারছে না, ভোট চুরি করতে পারছে না, মাথা কাজ করছে না। ওই জন্য সব ভোট চুরি বন্ধ করে দেবো। মানুষের ভোট মানুষ দেবে, যাকে ইচ্ছা দেবে, যাকে ইচ্ছা দেবে। এরা কি তৃণমূলে? হ্যাঁ একদম। ছবি তুলে রেখে দাও। আমাকে খুঁজে পাওয়া যায় না, আপনাকে খুঁজেই পাওয়া যায় না। আপনি শুধু ভোটের সময় আসবেন, ছবি তুলে রাখো। মারবে নাকি? মারবে নাকি? মারো দিঘা চর্বি নেওয়া যাচ্ছে নাকি? সরাসরি কথা বলবো আমার সহকর্মী হিন্দল দের সঙ্গে। হিন্দল, আমি বলছি না, নজিরবিহীন অনেক কিছু সকাল থেকে দেখতে পাচ্ছি। এক হচ্ছে সেই ভাঙড় যেখানে পঞ্চায়েত ভোটের সময়ও সহনাগরিককে আমরা হারিয়েছি, গোদা বাংলায় বললে মানুষের লাশ পড়েছে। সেই ভাঙড়ে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী বলছেন যে তৃণমূল কিছু করতে পারছে না, কোনো হিংসা হচ্ছে না। এটাও তো আরেকটা নজিরবিহীন ঘটনা। কিন্তু যে ঘটনা ঘটলো, এই বিষয়টা আমাদের বলো, এই মুহূর্তে ভাঙড়ের পরিস্থিতি ঠিক কীরকম? দেখো, যেখানে এই ঘটনা ঘটেছে ইতিমধ্যেই কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশ সেখানে পৌঁছে গিয়েছে। পাশাপাশি সুমন্ত, তোমাকে বলে রাখি, এই নওশাদ সিদ্দিকী আজকে সকালবেলা আমাদেরকে একটি ইন্টারভিউয়ে বলেছেন যে তিনি আশঙ্কা করছেন যে তার ওপরে শওকত বাহিনী বা শওকত মোল্লা তারা কিন্তু আক্রমণ করতে পারে। যদিও তারা একেবারে নজর রাখছেন সমস্ত বিষয়ের ওপরে, কিন্তু যে চিত্র দেখা গেল কিছুক্ষণ আগেই, যেই ঘটনা ঘটলো ভাঙড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাঁইয়াটি অঞ্চলের 258-249 এই দুটো 259 এই দুটো বুথে তিনি গিয়েছিলেন এবং সেই সময় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তাকে ঘিরে ধরে এবং 5 বছরে তিনি কি করেছেন তাকে দেখা যায়নি, এই নিয়ে এই বাকবিতণ্ডা। এবং তুমি দেখতেই পেলে দাদা যে সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী বলছেন মারবেন কি না, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, আপনারা এখানে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন। এই বাকবিতণ্ডার জেরে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়। তৎক্ষণাৎ সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ পৌঁছে যায়। পরিস্থিতি এখন বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আবারও যে যা দিয়ে তুমি শুরু করলে যে এই ভাঙড় বারংবার নির্বাচনের সময় উত্তপ্ত হয়ে ওঠে, সহনাগরিককে হারানোর ঘটনা ঘটে, বোমাবাজি গুলি চালানোর ঘটনা ঘটে, সেই পরিস্থিতি আবার নতুন করে হবে না। তো সেই কারণে পুলিশ সক্রিয় থাকলেও এই ঘটনা কিন্তু কিছুক্ষণ আগেই ঘটলো নওশাদ সিদ্দিকীর সঙ্গে। ধন্যবাদ হিন্দল। আমি সলিলদার কাছে যাব। সলিলদা, এক হচ্ছে যে ভাঙড়ের ছবিটা এখনো পর্যন্ত, আবার বলছি, সকাল 10টা 39 অবধি আলাদা, আর সলিলদা তার আগের যে ঘটনা দেখালাম আমরা। সুমন, প্রথমে আমি আগের ঘটনাটা বলছি। এই বাসন্তী যে মানে এটা খুব কুখ্যাত জায়গা, এর নোটোরিটি সবাই জানে। এই আজ কদিন আগে 27শে মার্চ দ্য প্রিভিয়াস আইসি বাসন্তী পিএস ওয়াজ সাসপেন্ডেড, মনে পড়ছে তোমার? মার ধর দাঙ্গা হলো এই প্রি ইলেকশন পিরিয়ডে, এই ডিউরিং দি প্রি পোল ডেজে অভিজিৎ পাল ওয়াজ সাসপেন্ডেড, আইসি ইন্সপেক্টর ইনচার্জ সাসপেন্ডেড হলো। মারধর দাঙ্গা এবং নিশ্চুপ হয়ে বসছিল, পুলিশ পর্যন্ত মার খেয়েছিল। এ হচ্ছে নতুন, তাকে সাবস্টিটিউট করেছে। তারপরে এখানকার যে নোটোরিটি সেটা এত কুখ্যাত, বাসন্তী, গোসাবাগা এবং ভাঙড়, এই বাসন্তী হাইওয়েজের পাশে পাশে যে সমস্ত জায়গাগুলো, এখানে গন্ডগোল হবে না। এখানে কোথায় লিস্ট অফ ক্রিমিনালস, যেটা অজয় পাল শর্মা করে দেখাতে পারলো? সাতটা বিধানসভার একটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে যেখানে 7 লাখ ভোট ছিনতাই করে জিতে যায় কোনো পার্লামেন্টারিয়ান, লিউকোপ্লাস লাগিয়ে দেয় ইভিএম মেশিনে। বাইরে থেকে একজন ভদ্রলোক কে কি করেছে না করেছে আমার জানার দরকার নেই, বাট তার প্রফেশনাল অ্যাকুমেন্ট, তার পেশাদারিত্ব, তার ক্যাপাসিটি অ্যাজ এ পুলিশম্যান আমি সেলাম করি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।